আমরা যারা এই জেনারেশনে আছি আমার মতো সহ্য হচ্ছে না যে কোনো মানুষ অন্তত রাস্তায় থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না। কিসের এত দেশের অভাব? হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় আমরা তো শুনি, কিন্তু এই সমস্ত অসহায় মানুষ কেন রাস্তায় পড়ে থাকবে? খাবারটা খেয়ে নেন, বসে খান। দিনের বেলা কি করেন আপনি কাকু? কাজ করেন? রাতে থাকেন রাস্তায়? আত্মীয় স্বজন নাই? না, কেউ নাই। তোর ছেলে মেয়েরও নাই? না, মানে শুধু আল্লাহ পাক, সরাসরি আল্লাহ পাক আছেন, আর কেউ নাই? না। আসুন না, যাদের কেউ নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, আপনজন বলতে কেউ নাই, বাড়িঘর নাই, আমরা যারা 10 তলায় ঘুমাচ্ছি, আমরা কি একটু বিবেক কাজ করে না যে আমি কি ইচ্ছা করলে পারি না একটু একবেলা খাবার দিতে? আমি কি ইচ্ছা করলে পারি না যে একবেলা অন্তত রাতে যারা রাস্তায় শুয়ে থাকে ওদের সাথে ভাগাভাগি করতে? এতটা আমি নিষ্ঠুর হয়ে গেছি, এতটা আমি স্বার্থপর হয়ে গেছি যে আমার কোনোভাবে আমার মন চায় না। এই রাস্তায় কত দামি দামি গাড়ি যাচ্ছেন, কত দামি দামি মানুষ যাচ্ছেন, একবারও কি মনে হয় না যে আমাদের দেশের মানুষ কেন রাস্তায় শুয়ে আছে, কেন না খেয়ে পড়ে আছে? আসলে সমস্যাটা কোন জায়গায়? আমরা কি পারি না ওদেরকে একটা নির্দিষ্ট চাউনের নিচে নিয়ে থাকার ব্যবস্থা করে দিতে? আমরা কি পারি না ওদেরকে একবেলা খাবার দিয়ে, অন্তত মাছ মাংস না হোক ডাল ভাত আলু ভর্তা দিয়ে একটু খাবার খাওয়ার ব্যবস্থা করে দিতে? স্বাধীনতার 55 বছরও কি আমরা এখনো এই রাস্তা থেকে মানুষকে এখনো শুয়ে থাকতে হবে, দেখতে হবে? আমরা যারা এই জেনারেশনে আছি আমার মতো সহ্য হচ্ছে না যে কোনো মানুষ অন্তত রাস্তায় থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না। কিসের এত দেশের অভাব? হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় আমরা তো শুনি, কিন্তু এই সমস্ত অসহায় মানুষ কেন রাস্তায় পড়ে থাকবে? স্বাধীনতার 55 বছরে আমাদের দেশের মানুষ এখন রাস্তায় শুয়ে থাকে, এটা কি মানানসই? না। একটা মানুষ 55 বছর বয়সে তার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, তাই না? 55 বছর স্বাধীন হয়েছে, এখনো রাস্তায় কেন শুয়ে আছে মানুষ? এখনো মানুষ কেন খিদায় কষ্ট পায়? এখনো কেন বাড়িঘর নাই, আপনজন বলতে কেউ নাই? আমার রাষ্ট্র তো বলেছে আমাকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো যাদের নাই রাষ্ট্র বহন করবে নাকি? তো মানুষ কেন রাস্তায় শুয়ে থাকবে আমার জানা নাই। আসুন আমাদের বিবেক জাগ্রত হোক, বিবেক আমাদের যাদের বিবেকবান আছে আমরা সমাজের এখনো এগিয়ে আসি, এ সমস্ত মানুষের অন্ত কষ্ট দূর করি। নিশ্চয় পরকালে কোনো না কোনো উত্তর দেওয়ার মতো রাস্তা হলেও হতে পারে, না হলে এই সমস্ত মানুষ রাস্তায় শুয়ে থাকে না। ওনারা আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা রাস্তায় শুয়ে আছি, তোমরা 10 তলা থেকেও তোমাদের কোনো ভালো অনুভূতি নাই, তবে প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করবে।